Hello everyone, good morning. I am going to discuss the present continuous tense with a verb. দেখো বন্ধুরা, how can I make sentences in the present continuous tense with a verb? কিভাবে একটা ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করি তোমরা দেখো। I am making 18 sentences in the present continuous tense with the verb eat. E-A-T, eat. ঠিক আছে, eat. With the verb eat. E-A-T, eat. Eat মানে খাওয়া. It is very essential to us. Is not it? এটা আমাদের কাছে খুবই প্রয়োজনীয়। আমরা প্রতিদিন 3 বেলা ভাত খেয়ে থাকি সবাই, কিন্তু এই খাওয়া ইংরেজিটা যদি না জানে তা কি হয়? এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং টেন্সের মাধ্যমে টেন্স শেখা হলো এবং কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, কিভাবে কথা বলতে হয়, এটা আমরা শিখে যাব। দেখো বন্ধুরা, আমি আজকে গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রগ্রেসিভ। এই টেন্স নিয়ে আবার আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম বিভিন্ন ফর্ম নিয়ে, কিন্তু পুরো সেন্টেন্সটা তৈরি করে দেখাইনি গত ক্লাসে। কিন্তু আজকের ক্লাসে আমি পুরো সেন্টেন্সটা কিভাবে তৈরি করতে হয় এটা দেখাবো। কেমন? তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমাদের উপকারে আসবে। 100% গ্যারান্টি দিয়ে আমি এটা বলতে পারি। দেখো বন্ধুরা, প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বা প্রগ্রেসিভ, প্রেজেন্ট প্রগ্রেসিভ, এটার মানে কি? বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমান কাল, কিন্তু এটাকে বাংলা ভাষায় আবার কি বলে জানো? ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান, যে কাজটা বর্তমানে ঘটছে এটাকে বলে ঘটমান বর্তমান। এটা তোমরা সবাই জানো, ঠিক আছে না? সবাই জানো। হয়তো এর মধ্যে হয়তো কেউ নাও জানতে পারে, এর জন্য বলছি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস কে যেমন আমরা ঘটমান বর্তমান কাল বলে থাকি, এটা জানা দরকার প্রত্যেকেরই। তো আমি আজকে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ বা কোশ্চেন এবং নেগেটিভ, এই তিনটা ভাগে বিভক্ত একটা সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ বা কোশ্চেন করা যায়, কিভাবে নেগেটিভ করা যায়, এটা আজকে একটু বিস্তারিত ব্যাখ্যা দেব। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি প্রথমে বাংলাটা লিখছি, আর এটা লেখার আগে তোমাদেরকে এটা আবার বুঝিয়ে দিচ্ছি কিভাবে সেন্টেন্স গঠন করতে হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে দেখে বন্ধুরা সাবজেক্ট বসাতে হবে। ওকে, তো এরপরে কি করতে হবে? সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্ব কি কি? এম, ইজ, আর। এটা সাবজেক্ট এবং পার্সন অনুসারে এইগুলো ব্যবহৃত হয়। তারপরে আসবে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, মেইন ভার্ব বলে থাকে অনেকে, আবার বেস ফর্ম অফ প্রেজেন্ট টেন্সের যে বেস ফর্ম আছে ভার্বের, এটা বসবে। তারপরে ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। ঠিক আছে, এটা তোমরা জানো, গত ক্লাসে আমি আলোচনা করেছি, দেখিয়েছি। তারপরে ইন্টারোগেটিভ বা কোশ্চেন, এই সেন্টেন্সটাকে যদি আমি প্রশ্নবোধক সেন্টেন্সে পরিণত করি তাহলে প্রথমে আসবে অক্সিলারি ভার্ব। কি আসবে? এম, ইজ, আর। এম, ইজ, আর। তাহলে এটাও সাবজেক্ট এবং পার্সন অনুসারে আসবে।
তারপরে এই অক্সিলারি ভার্বের পর কি বসবে? সাবজেক্ট বসবে। তারপরে বসবে মেইন ভার্ব, দ্যাট ইজ প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, তো এই ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। ওকে, তারপর আসছি নেগেটিভ সেন্টেন্স। ওই বাক্যটাকে নেগেটিভে পরিণত করতে গেলে আমার প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। তারপরে কি আসবে? অক্সিলারি ভার্ব, এম ইজ আর, এটা সাবজেক্ট অনুসারে আসবে বা পার্সন অনুসারে। ঠিক আছে, তারপরে বসাতে হবে নট, এনওটি নট। তারপরে বসাতে হবে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব যাই বলো। ঠিক আছে, তারপরে আইএনজি যুক্ত করতে হবে। এই যে অক্সিলারি ভার্বগুলি বললাম, অক্সিলারি মানে সহায়তা করে, একটা সেন্টেন্স বা বাক্য গঠন করতে গিয়ে সহায়তা করে বা সাহায্য করে। এর জন্য এই অক্সিলারি ভার্বগুলোকে হেল্পিং ভার্ব বলে থাকে। তোমরা জানো নাকি? ওকে, দেখো কিভাবে আমি বাংলাটাকে ইংরেজিতে রূপান্তরিত করছি। দেখো, ইট মানে কি? খাওয়া। স্পেলিং ইএটি, দেখো ইএটি। ঠিক আছে, আমি ভাত খাচ্ছি। আমি ভাত খাচ্ছি। আমি চলতি ভাষায় লিখবো, কেমন? সাধু ভাষায় আজকে লিখবো না। আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি। এই সেন্টেন্সের ইংরেজিটা কি হবে? এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এখানে আমি বলেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করতে গেলে প্রথমে আমাকে বসাতে হবে সাবজেক্ট। আমি এখানে লিখছি ডান দিকে আর, তারপরে কি আসবে? অক্সিলারি ভার্ব, এম ইজ আর। এখানে কয়টা ভার্ব আছে? 3টা। তো এর সাথে আমরা সবাই জানি এম বসে, আই এম। তারপরে কি আসবে? ভার্ব, এই যে প্রিন্সিপাল ভার্ব। কি আছে? প্রিন্সিপাল ভার্ব ইট। কি আছে? ইট। তার প্রিন্সিপাল ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি। এটার সাথে আইএনজি যোগ করো, হয়ে গেছে আই এম ইটিং। তো আমি ভাত খাচ্ছি, আমি খাচ্ছি, আই এম ইটিং। কি খাচ্ছি? ভাত। ঠিক আছে, আই এম ইটিং রাইস। আমি ভাত খাচ্ছি, আমার সেন্টেন্স হয়ে গেল অ্যাফার্মেটিভ। ওকে, তবে তোমাদেরকে একটা কথা এখানে বলে রাখি, যেহেতু আমি একটা পুরো সেন্টেন্স তৈরি করেছি, পরবর্তী ক্লাসে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে হ্যাঁ, আমি এই ভাতটাকে যদি প্রশ্ন করি আমি কি খাচ্ছি, তাইলে যে উত্তরটা পাওয়া যায় এটাকে বলে অবজেক্ট। এখানে যদি আমি ভাতটাকে প্রশ্ন করি আমি কি খাচ্ছি? ভাত খাচ্ছি, এটা হচ্ছে অবজেক্ট। তো এটা নিয়ে আমি আজকে আলোচনা করব না, যেহেতু একটা সেন্টেন্স তৈরি হয়েছে। এর জন্য আমি তোমাদেরকে বলে রাখলাম যে পরবর্তী ক্লাসে অবজেক্ট নিয়ে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, তো আমি ভাত খাচ্ছি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন এটাকে যদি আমি ইন্টারোগেটিভ বা কোশ্চেন করতে চাই তাহলে কি নিয়মে করতে হবে? দেখো, আমি এটা 2 নম্বর দিয়েছি। এই প্রথমে আসবে কি? অক্সিলারি ভার্ব। কি আসবে? এম আসবে। তারপরে কি আসবে? এম ইজ আর এর পরে কি আছে? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি আছে? আই। ঠিক আছে, তারপরে কি আসবে? ভার্ব। এই দেখো ভার্ব, ভার্ব কি আছে এখানে? ভার্ব কি আছে? ইট। তো এম আই ইট, ইট, ইট লিখলাম। তারপরে কি আসবে? দেখো আইএনজি, আইএনজি যোগ করতে হবে এটার সাথে, এম আই ইটিং। তারপরে কি আছে? ভাত, আই এম আই ইটিং, আমি কি খাচ্ছি। তারপরে কি আছে? ভাত, রাইস, আর আই সিই, আমি কি ভাত খাচ্ছি। ইন্টারোগেটিভ সাইন দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ওকে, এম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি, হয়ে গেল আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। ঠিক আছে, আমি কি ভাত খাচ্ছি, আমি ওখানে না লিখে এখানে বাংলাটা লিখি। ঠিক আছে, এখানে ইংরেজিটা লিখি। ঠিক আছে, এখানে ইংরেজিটা একটু সুবিধা হবে।
এম আই ইটিং রাইস লিখলাম। আমি কি ভাত খাচ্ছি? প্রশ্নবোধক। ওকে, হয়ে গেল। নাম্বার 3, কোনটা যে নেগেটিভ সেন্টেন্স? আমি ভাত খাচ্ছি না। আমি ভাত খাচ্ছি, আমি বাংলাটা আগে লিখছি। আমি ভাত খাচ্ছি না। আমি ভাত খাচ্ছি না, কি হবে? দেখো এখানে প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মূল না, তারপরে নট, ঠিক আছে? তারপরে মূল ভার্ব, তারপরে আইএনজি। আই এম নট ইটিং, তারপরে রাইস। আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না, হয়ে গেল আমার সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। ওকে, আমি ভাত খাচ্ছি না, আই এম নট ইটিং রাইস। কেউ যদি তোমাকে প্রশ্ন করে, হ্যাঁ, আমি আসছি পরে, এটা নিজেকে নিজে প্রশ্ন করো, এম আই ইটিং রাইস? এম আই ইটিং রাইস? আমি কি ভাত খাচ্ছি? ইয়েস, হয়ে গেল উত্তর। নো, খাচ্ছি না, বুঝে গেল, ঠিক আছে? নেগেটিভ সেন্টেন্স, আই এম নট ইটিং রাইস। তারপরে দেখো 4 নাম্বার আমি করছি। তুমি ভাত খাচ্ছ। তুমি ভাত খাচ্ছ, কি হবে? সাবজেক্ট ইউ, অক্সিলারি ভার্ব ইউর সাথে আর, তারপরে ইএটি, আইএনজি যুগ হবে, ইউ আর ইটিং, তারপরে আসবে রাইস। ওকে, ইউ আর ইটিং রাইস অর্থ কি? দেখো এর সাথে মিলে গেছে। প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে দেখো প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? তারপরে আইএনজি যুক্ত হয়েছে। হ্যাঁ, কি খাচ্ছি? ভাত খাচ্ছি। ওকে, ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ, ঠিক আছে? এখন এটাকে যদি প্রশ্ন করা হয়, তুমি কি ভাত খাচ্ছ, এই অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। আর ইউ ইটিং রাইস? ওকে, দেখো একদম ইজি। তুমি কি ভাত খাচ্ছ? তুমি কি ভাত খাচ্ছ? প্রশ্নবোধক, হয়ে গেল। এখন ইংরেজিটা করো, কি হবে? আর ইউ ইটিং রাইস? ওকে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর ইউ ইটিং রাইস? তুমি কি ভাত খাচ্ছ? এর সাথে মিলিয়ে দেখো। প্রথমে আসছে অক্সিলারি ভার্ব, এম ইজ আর থেকে আর এসেছে এখানে, তারপর সাবজেক্ট এসেছে ইউ, তারপরে ভার্ব এসেছে ইট, আইএনজি যুক্ত হয়েছে। ওকে, আর ইউ ইটিং রাইস? তুমি কি ভাত খাচ্ছ? এখন তুমি ভাত খাচ্ছ না, ইংরেজিতে কি হবে? তুমি ভাত খাচ্ছ না। তুমি ভাত খাচ্ছ না, কি হবে? এটার সাথে মিলে দেখো। প্রথমে কি আছে? সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব ইউ আর, এরপরে মেইন ইউ আর নট, তারপরে মেইন ভার্ব ইট, তারপরে আইএনজি, তারপরে আসবে রাইস। রাইস মানে ভাত। ইউ আর নট ইটিং রাইস, তার মানে তুমি ভাত খাচ্ছ না। এখন তুমি একজনকে প্রশ্ন করলে আজকে, আর ইউ ইটিং রাইস? তুমি তোমার বন্ধুকে প্রশ্ন করলে, আর ইউ ইটিং রাইস? সে বলবে ইয়েস, তুমি বুঝে গেছো সে ভাত খাচ্ছে। সে যদি বলে নো, তার মানে সে ভাত খাচ্ছে না। নো, আই এম নট ইটিং রাইস, আই এম রিডিং, ঠিক আছে? আমি পড়ছি, বা আই এম রাইটিং, বা আই এম রাইটিং এ লেটার, আই এম রিডিং এ স্টোরি বুক, অনেক কিছু বলতে পারে। তার মনের, সে যে কাজটা করছে সেটা বলবে, ঠিক আছে? এখন বন্ধু একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি তুমি দিয়ে লিখেছি,
এখানে তোমরা ব্যবহার করিনি, কেন করিনি? অবলিক দিয়ে আমি তোমরা ব্যবহার করতে পারতাম। ইউ তুমি, ইউ আবার তোমরা। কারণ আমি কেন ব্যবহার করিনি, যারা বড় বড় ছেলে মেয়েরা আছো তোমরা বুঝবে, ঠিক আছে? তো যারা ছোট ছোট ক্লাস 5-6 পড়ে, এর জন্য আমি আলাদা করে লিখে দিচ্ছি। আলাদা করে লিখে দিলে কি হবে, তাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এখানে তোমরা লিখবো, তোমরা ভাত খাচ্ছ, তোমরা ভাত খাচ্ছ। কি হবে ইংরেজিটা? ওই আগের মতোই, তোমরা ইউ। এই যে সাবজেক্ট ইউ বসালাম, ইউর সাথে আর আসবে, তারপরে ইট ভার বসালাম, এরপর আইএনজি যুক্ত হবে, ইউ আর ইটিং রাইস, তোমরা ভাত খাচ্ছ। এখন এটাকে যদি কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা হয়, তাহলে কি আসবে? অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। দেখো আমি লিখে দিয়েছি এখানে, অক্সিলারি ভার্বটা চলে আসবে, আর ইউ সাবজেক্ট আসবে, এরপরে মূল ভার্ব আসবে, আইএনজি আবার যুক্ত হবে, হ্যাঁ, তারপরে আর ইউ ইটিং রা। ওহো, ইংরেজিটা এখানে লিখবো, তোমরা কি ভাত খাচ্ছ? তোমরা কি ভাত, প্রশ্নবোধক চিহ্ন দিলাম, তোমরা কি ভাত খাচ্ছ? ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এখন এটা ইংরেজি করতে হবে, অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট, মূল ভার্ব, আইএনজি যোগ হবে, ইটিং রাইস, এটা হচ্ছে অবজেক্ট। ওকে, আর ইউ ইটিং রাইস, তোমরা কি ভাত খাচ্ছ? আমি যদি এই প্রশ্নটা করি, তোমরা কি ভাত, আর ইউ ইটিং রাইস, ওরা বলবে ইয়েস, আমি বুঝে গেছি। তারা যদি বলে নো, আমি বুঝে গেছি। তারা যদি সঙ্গে আরো কিছু বলতে চায়, নো, we are not eating rice, we are playing football, or we are playing, যে কোনো খেলা খেলতে পারে, এটা বলবে, ঠিক আছে? তারপরে 9 নাম্বার দিলাম কি, নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। তোমরা ভাত খাচ্ছ না, তাহলে দেখো এটার সাথে মিলিয়ে রেখো, প্রথমেই বসবে সাবজেক্ট, ঠিক আছে? তারপরে বসবে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? তারপরে বসবে নট, তারপর বসবে মূল ভার্ব, তারপরে আইএনজি, হ্যাঁ, ইউ আর নট ইটিং রাইস, তোমরা ভাত, ও আবার ভুল করো, এটা বাংলাটা এখানে লিখবো ভাবছি, সবার জন্য সুবিধা হবে। তোমরা ভাত খাচ্ছ না, ঠিক আছে? তোমরা ভাত খাচ্ছ না, ইউ আর নট ইটিং, ওকে, রাইস। প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে নট, তারপরে মূল ভার্ব, তারপর আইএনজি যুগ। ওকে, তোমরা ভাত খাচ্ছ না, ইউ আর ইটিং রাইস। তো তুমি, তোমরা, আমরা একটা জিনিস সেখান থেকে খুব ভালোভাবে জানতে পারলাম, তুমি ইংরেজি কি ইউ, তোমরা ইংরেজি কি ইউ, ঠিক আছে? এটার মধ্যে কোনো সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই, ঠিক আছে? এবারে আসছে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সে ভাত খাচ্ছে, সে ভাত খাচ্ছে, সে ভাত খাচ্ছে, কি হবে? সে ইংরেজি কি হি, সে ইংরেজি কি সি। বাবা, ঠিক আছে? এখানে সে ইংরেজি দুরকম। ব্যাপারটা হচ্ছে হিও হচ্ছে পুংলিঙ্গ আর সি হচ্ছে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে? আমি অবলিক দিয়ে লিখেছি, বুঝতে অসুবিধা হবে না তো? হ্যাঁ, তাহলে সে ভাত খাচ্ছে, তাহলে অক্সিলারি ভার্ব একটা আসবে, কি আসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি বসে? ইন বসে, তারপরে মূল ভার্ব,
তারপরে আইএনজি যুক্ত হবে, ইজ ইটিং, তারপরে কি খাচ্ছে এটা হবে, ইজ ইটিং রাইস। একমাত্র এটা মনে রাখবে তোমরা, একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ ব্যবহৃত হয়, আর কোনো জায়গায় ইজ ব্যবহৃত হবে না। এখন যদি বলি সে ভাত খাচ্ছে, ইজ ইটিং রাইস। এখন সে যদি একটা মহিলা হয় তাহলে সে ভাত খাচ্ছে, শি ইজ ইটিং রাইস। এখন যদি বলি আমার বন্ধু ভাত খাচ্ছে, মাই ফ্রেন্ড ইজ ইটিং রাইস। আমি এখন যদি বলি আমার বোন ভাত খাচ্ছে, মাই সিস্টার ইজ ইটিং রাইস। আমি যদি বলি আমার ভাই ভাত খাচ্ছে, মাই ব্রাদার ইজ ইটিং রাইস। ওকে, মাই ফাদার ইজ ইটিং রাইস। এখন রুমা ভাত খাচ্ছে, হ্যাঁ রুমা একটা মেয়ের নাম নাকি, রুমা ইজ ইটিং রাইস। মধু ভাত খাচ্ছে, মধু ইজ ইটিং রাইস। তাইলে আমি সেদিন গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা একটু উল্লেখ করছি না করে পারছি না। আসলে আমি আর তুমি, আমি ধরো তোমার সাথে কথা বলছি, তো আমি আর তুমি ছাড়া এই পৃথিবীতে যত লোক আছে সবই থার্ড পারসন। ঠিক আছে, আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন। ফার্স্ট পারসন উত্তম পুরুষ, সেকেন্ড পারসন কি মধ্যম পুরুষ। ঠিক আছে, তাহলে আর আমি তুমি ছাড়া সব থার্ড পারসন। ওকে, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটাকে নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়। আর আমি যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এম ব্যবহার করেছি, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এম ব্যবহার করছি, এই এমটার কোনো জায়গায় ব্যবহৃত হয় না, একমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এম ব্যবহৃত হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ ব্যবহৃত হয়। আর উইর সাথে আর, ইউর সাথে আর, দ্যার সাথে আর, ঠিক আছে, সবগুলোর সাথে আর। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের এই যে কইলাম, এটা হচ্ছে থার্ড পারসন প্রথম পুরুষ, বাংলায় বলে। তাহলে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। থার্ড পারসনকে বলে প্রথম পুরুষ, আর ফার্স্ট পারসন হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পারসন মধ্যম পুরুষ, আর থার্ড পারসন প্রথম পুরুষ। ঠিক আছে, সে ভাত খাচ্ছে, ইজ ইটিং রাইস। সে কি ভাত খাচ্ছে, সে কি ভাত, প্রশ্নবোধক, আমি প্রশ্ন করলাম সে কি ভাত খাচ্ছে, কি হবে, অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে বন্ধুরা, দেখো লক্ষ্য করো। তারপরে ইজ হি বা সি, যাই থাকুক, হি থাকুক, সি থাকুক, রাম থাকুক, আর মধু থাকুক, রাম শাম যদু মধু, মাই ব্রাদার সিস্টার, যাই কিছু থাকুক এখানে চলে আসবে। ওকে, ইজ হি, তারপর মূল ভাগ, তারপর আইএনজি যুক্ত হবে। ইজ হি ইটিং রাইস, ইজ হি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে, ইজ শি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে। ঠিক আছে, এখন এটা ইন্টারোগেটিভ বা কোশ্চেন হয়ে গেল। এখন 12 নম্বরে লিখছি সে ভাত খাচ্ছে না, সে ভাত খাচ্ছে না, সে ভাত খাচ্ছে না, কি হবে, হ্যাঁ হি, তারপর অক্সিলারি ভার্ব আসবে, তারপর নট আসবে, তারপর মূল ভার্ব আসবে, আইএনজি যুক্ত হবে। ইজ নট ইটিং, ইজ নট ইটিং রাইস, সে ভাত খাচ্ছে না। তাইলে সে ভাত খাচ্ছে, ইজ ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে, ইজ হি ইটিং রাইস, সে ভাত খাচ্ছে না, ইজ নট ইটিং রাইস। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা।
দেখো বন্ধুরা 13 তারা ভাত খাচ্ছে। তারা ইংরেজিকে দেখ এই যে সাবজেক্ট বসালাম দে, তারপর অক্সিলারি ভার্ব দে আর এবং মেইন ভার্ব ইট আইএনজি যুক্ত হবে। দে আর ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে, হয়ে গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেল। ঠিক আছে, এখন ইন্টারোগেটিভ বা কোশ্চেন। ওকে, ইন্টারোগেটিভ, তারা কি ভাত খাচ্ছে? তারা কি ভাত খাচ্ছে? প্রশ্নবোধক হয়ে গেল। তারা কি ভাত খাচ্ছে? তার ভাত খাচ্ছে, অক্সিলারি ভার্বটা কি হবে? আসবে প্রশ্নবোধক হলে আর আসবে। আর দে, টিটা ছোট হাতের হবে, স্মল লেটার। আর দে, তারপর মেইন ভার্ব, তারপরে আইএনজি যুক্ত হবে। আর দে ইটিং রাইস, তারা কি ভাত খাচ্ছে? আর দে ইটিং রাইস হয়ে গেল। তারপরে 15 কি হবে? তারা ভাত খাচ্ছে না, তারা ভাত খাচ্ছে না, নেগেটিভ সেন্টেন্স। ওকে, নেগেটিভ সেন্টেন্স, তারা ভাত খাচ্ছে না। তাহলে কি বসতে হবে? প্রথমেই সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে নট, তারপরে মেইন ভার্ব, তারপরে আইএনজি যুক্ত করতে হবে, তারপরে রাইস। ঠিক আছে, দে আর নট ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে না। ওকে, তারা ভাত খাচ্ছে না। বন্ধুরা, আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। হ্যাঁ, তো এটার পরে আমরা লেখার প্রয়োজন ছিল, আমি লিখিনি। এখন আমরা ভাত খাচ্ছি, কি হবে? আমরা উই। ঠিক আছে, আমরা, তারপরে উই সাথে কি আসবে? অক্সিলারি ভার্ব আর উই আর, তারপরে কি আসবে? ইট, মূল ভার্ব, তারপরে কি হবে? আইএনজি যুক্ত হবে। উই আর ইটিং রাইস, আমরা ভাত খাচ্ছি। এটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। উই, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আর উইটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। ওকে, আমরা ভাত খাচ্ছি, উই আর ইটিং রাইস। এটা বাংলাটা আমি এখানে লিখে দিচ্ছি, আমরা ভাত খাচ্ছি, আমরা ভাত খাচ্ছি। ওকে, আমরা ভাত খাচ্ছি কে? উই আর ইটিং রাইস। এখন যদি বলি আমরা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ, কোশ্চেন বা ইন্টারোগেটিভ, আমরা কি ভাত খাচ্ছি? বাংলাটা লিখছি, আমরা কি ভাত খাচ্ছি? ইন্টারোগেটিভ হয়ে গেল। আমরা কি ভাত খাচ্ছি? কি হবে? আর ইউ ইটিং রাইস, অক্সিলারি ভার্বটা কি আসবে? সামনে আসবে। ওকে, তারপর সাবজেক্ট উই, আর ইট ভার্ব আসবে, তারপরে আইএনজি যুক্ত হবে, তারপরে রাইস আসবে। ওকে, আর উই ইটিং রাইস, ইন্টারোগেটিভ সাইন, দ্যাট ইজ প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। আমরা কি ভাত খাচ্ছি? আর উই ইটিং রাইস। ওকে, আমরা কি ভাত খাচ্ছি? আর উই ইটিং রাইস। এখন 18 নাম্বার, আমরা ভাত খাচ্ছি না, আমরা ভাত খাচ্ছি না, কি হবে? আমরা ভাত খাচ্ছি না, আমরা ভাত খাচ্ছি না, এইটা নেগেটিভ। প্রথমে কি আসবে? সাবজেক্ট, তারপরে কি আসবে? অক্সিলারি ভার্ব, তারপরে কি আসবে? নট,
তারপরে কি আসবে, ভার্বের বেস ফর্ম, দ্যাট ইজ প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, কি ইট। তারপর ইটের সাথে কি যুক্ত হবে, আইএনজি ফর্মটা যুক্ত হবে। উই আর ইটিং কি হবে, রাইস, অবজেক্ট। ঠিক আছে, উই আর ইটিং রাইস, আমরা ভাত খাচ্ছি না। উই আর নট ইটিং রাইস। তাহলে বন্ধুরা দেখো, বন্ধুরা আমি ওই গত ক্লাসে বলেছিলাম, এটা তোমরা এইভাবে সেন্টেন্স, কতটা সেন্টেন্স টেন্স দিয়ে, প্রত্যেকটা ভার্ব দিয়ে কতটা সেন্টেন্স তৈরি করতে পারো একবার একটু দেখো। আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে 18টা সেন্টেন্স তৈরি করেছি। কি ভার্ব দিয়ে, ইট ভার্ব দিয়ে, ইট, ইট, এই যে বড় হাতে লিখলাম, ইট ভার্ব দিয়ে 18টা সেন্টেন্স তৈরি করে দেখিয়েছি তোমাদেরকে। এখানে যদি 18 হয়, তাহলে আমার সেন্টেন্সকে 12টা ভাগে ভাগ করা যায়। প্রথম 3টা ভাগ, তারপর প্রত্যেক টেন্সকে 4 ভাগে, 3 4 12, 18 × 12। আমি প্রত্যেকটা টেন্স দিয়ে যদি এইভাবে 12টা সেন্টেন্স গঠন করতে পারি, তাহলে আমি মোট 216টা সেন্টেন্স তৈরি করতে পারবো। দেখো বন্ধুরা, ইট ভার্ব দিয়ে আমি কয়টা সেন্টেন্স তৈরি করেছি, 18টা। এইভাবে তোমরা এটা যদি ভালোভাবে বুঝে নাও, তাহলে তোমরা নিজেরাই, তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে, তোমরা নিজেরাই সেন্টেন্স তৈরি করতে পারবে, তখন কোনো আর অসুবিধা হবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের এই ক্লাসটা কেমন লেগেছে তোমাদের কাছে? হ্যাঁ, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে জানাবে। হ্যাঁ, কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। কেমন? থ্যাংক ইউ সো মাচ।